নাম্বার 1 যে আমাদের শরীরটাকে পবিত্রতা রাখতে হয়। মরে গেলে মানুষ গোসল দেয় কেন? সারা জিন্দগি সে গোসলের ফরজ আদায় করেনি, কিন্তু মরে গেলে তার সুন্দর পানি দিয়ে সাবান দিয়ে তাকে গোসল দেওয়া হয়, হয় না ভাই? দেওয়ার পরে তার পরিষ্কার পরিচ্ছন্ন লাল কাপড় দেওয়া হয় না, গ্রিন কাপড় দেওয়া হয় না, কালো কাপড় দেওয়া হয় না, সাদা কাপড় দিয়ে তাকে কাফন দেওয়া হলো। যত রকমের সুন্নতার পরিপূর্ণ পানি করে তাকে সাজিয়ে দেওয়া হলো। কেন? সে আর দুনিয়া বিয়ে করতে যায়নি, সে ভালো অনুষ্ঠান বাড়ি আর যায়নি। যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছে, স্রষ্টার কাছে তাকে পাঠানো হচ্ছে, কত সুন্দর করে তাকে পাঠাতে হবে। বর যখন বিয়ে করতে বরের তখন লাই কারা? তার বন্ধু বান্ধব। হ্যাঁ ভাই, কিন্তু ওই বর যখন মাইয়েত হয়ে যায় তখন তার লাই কারা? সে বন্ধু তো গায়ে আর পাওয়া যায়? আজ পর্যন্ত দেখেছেন যে একজন মাইয়েত হয়ে গিয়েছে জন ছেলে, তার বন্ধুরা লাইতে গিয়েছে, বলছে বাবা দেখলে আমার দুঃখ লাগবে, আমার ভয় লাগবে। কোথাও বুড়ো হাবড়া নাই, যারা দেয় তাদেরকে ধরে নেয়। সেই বন্ধু সেদিন কাজে আসবে না। বলছে পৃথিবীর বুকে তুমি এমন বন্ধু করো যে বন্ধু দ্বারা তোমার পরকালে কাম আসে, পরকালে যেন কাজ আসে। সেই বন্ধু কিয়ামতের ময়দানে তোমার দ্বারা কাজে আসে। সেরকম বন্ধু করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম বন্ধুত্ব করুন আল্লাহর ঘরের সঙ্গে। এই ঘর কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সাক্ষী দেবে, সুপারিশ করবে, আল্লাহ আমার সঙ্গে বন্ধুত্ব রেখেছে, আমাকে আবাদ করেছে, ওই ব্যক্তিকে না দিলে আমি জান্নাতে যাব না। ঘরের মহব্বত করবো তো সবাই ইনশাআল্লাহ। ঘরের মহব্বতের সাথে সাথে 24টি ঘন্টা আমরা পাক হালাতে পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক যুবক ভাইরা দেখেছেন পেশাব করে পানি নেয় না, কিন্তু পেশাব করে পানি না নিলে যে কত ক্ষতি সেটা ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি যদি পেশাব করে না পানি নেই কত ক্ষতি হয়। কুকুর কিন্তু পেশাব করে আড়াল যায়, দেখেছেন? যেখানে গাছ আছে, যেখানে কোনো জিনিস উঁচু করা আছে, সেখানে ঠ্যাং তুলে কিন্তু পেশাব করে না ভাই? যে অপর সাইডে যদি লোক থাকে কিন্তু দেখতে পায় না। কিন্তু মানব জাত এমন, এরা তো গাছ দেখে না আর পর্দাও দেখে না। রাস্তাঘাটে চলা জায়গায় দেখে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যানের চেন খুলে বোতাম খুলে শুরু করে দিল। কুকুরের থেকে অভ্যাস হচ্ছে, কুকুর তো মধ্যে পর্দা করছে, এরাও পর্দা করা বন্ধ করে দিয়েছে। ওই জন্য আমরা দুটো জিনিস সব থেকে খেয়াল রাখবো, যে আমরা 24 ঘন্টা আমাদের শরীরটাকে পবিত্র রাখার চেষ্টা করব এবং ঈমানি হালাতে থাকার চেষ্টা করব। তার সাথে সাথে আমার ভাইদের কাছে বলি, আমরা পেশাব করব, পায়খানা যেখানে করি না কেন, কোন গাছের তলায়, গাছের নিচে না করি। কেন? হাদিস পাকের মধ্যে কঠোরভাবে নিষেধ এসেছে, সেই গাছে আল্লাহর কোন মাখলুক থাকতে পারে। যেমন আমরা মানব জাত আছি, এরকম গাছে জিনেরাও থাকে, গর্তের মধ্যে জিনেরা থাকে। গাছের গোড়ায় পেশাব করলে যে জিনের আনাগোনা থাকে, যদি তাদের ব্যাঘাত ঘটে কিন্তু সংসার তছনছ করে দেবে। গর্তের ভিতরে পেশাব করলে যদি গর্তে জিন যদি থাকে, তাহলে তার ফ্যামিলি কিন্তু নেস্তেনাবুদ হয়ে যাবে। এই সমস্ত জায়গাগুলো আমরা দেখে কিন্তু পেশাব পায়খানা করার চেষ্টা করব। আজকে শাবান মাসের 15 তারিখ জুমার নামাজ যখন পড়তে আমরা এসেছি, সামনে রমজান মাস আসছে, সেই রমজানের জন্য আমরা প্রস্তুতি নিই। বিশেষ করে ভাই, আমার জওয়ান ভাইদের কাছে বলি, আল্লাহ পাক জওয়ানদের ইবাদত বেশি পছন্দ করেন। ওই জন্য জওয়ান ভাইরা তোমরা নিয়ত করে নাও যে আজ থেকে আমরা আল্লাহর রহমতে যেন 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেন আদায় করতে পারি। জোরে বলেন ইনশাআল্লাহ।